আবার আমার রহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা হাশরের 3 আয়াত, এই 3 আয়াত সকালবেলা যদি কোনো মানুষ তেলাওয়াত করেন, সারাদিন 70,000 ফেরেশতা ওই মানুষের পিছনে গাইডলাইন্স দিয়ে দেয়, ওই মানুষের সিকিউরিটি নিশ্চিত করেন। 70,000 ফেরেশতা ওই মানুষের জন্য রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। সকাল ফজরের নামাজের পর আপনি পড়লেন, আবার যখন আসরের নামাজের পর সূরা হাশরের 3টা আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন, রাত পর্যন্ত সিকিউরিটি দিবেন কে? আরো জোরে বলেন না, আপনারা মনে হয় বুঝতেছেন না। সকালে ফজরের নামাজের পর যখন সূরা হাশরের 3 আয়াত পড়বেন, পুরো দিন 70,000 ফেরেশতা আপনার উপর রহমত বর্ষণ করবেন, আপনাকে সিকিউরিটি দিবেন। আবার আসরের নামাজের পর, কারণ ওই সময়টা এমন সময় যেই সময় রব্বুল আলামিনের ফেরেশতা, একদল ফেরেশতা ডিউটি থেকে অব্যাহতি নেই, আর একদল ফেরেশতা নবরূপে জমিনের মধ্যে পাঠান কে? আল্লাহ। আর একদল ফেরেশতাকে পাঠান। আর ওই সময় যখন এই সূরা হাশরের 3টা আয়াত যখন আপনি পড়তে জানেন না, ইমাম সাহেবের মুখে মুখে যখন পড়বেন, আসরের নামাজ শেষ করার পর যখন বলবেন আউযু বিল্লাহিস সামিউল আলিম, এই আয়াতটা পড়বেন। এটা পড়ার পর যখন আপনি বলবেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, ওই রব আলিমুল গায়ব, গায়ব কি খবর দেনে ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার নবীকে আল্লাহ গায়বের খবর দেওয়ার জন্য আমার নবীকে জানিয়ে দেন, যিনি বলেন তিনি কে? এই আয়াত যখন আপনি পড়বেন, এই আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন, সূরা হাশরের 3 আয়াত যখন হুজুরের মুখে মুখে পড়বেন, আসরের নামাজের পর, যখন ফজরের নামাজের পর যখন আপনি তেলাওয়াত করবেন, নবীজি জানিয়ে দিয়েছেন 70,000 ফেরেশতা ওই ব্যক্তির পিছনে নিযুক্ত হয়ে যায়। আর ওই রাতের মধ্যে যখন, ওই দিনের মধ্যে যখন আপনার ইন্তেকাল হবে, বরাবর শহীদের মর্যাদা নিয়ে আপনাকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সূরা হাশরের 3টা আয়াত তেলাওয়াত করলে 70,000 ফেরেশতা আপনার পিছনে নিযুক্ত করে দেন কে? আর ওই দিন যদি আপনি মারা যান, শহীদের দপ্তরের মধ্যে নাম লিপিবদ্ধ করেন কে? আর ওই ব্যক্তির ঈমানটা এমন ভাবে বৃদ্ধি করে দেয়, যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই ব্যক্তির ঈমানটা যিনি বাড়িয়ে দেন, বলেন তিনি কে? ঈমান বেড়ে যায়। হুজুর কেমনে ঈমান বেড়ে যায়? একজন মুশরিক, একজন মুনাফিক, একজন লেবাসদারি মুসলমান কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে, ওই ব্যক্তি আর নিজের চিন্তা করবে না, কোরআনের সম্মানের জন্য একজন বীরের মতো দাঁড়িয়ে যায়, নিজের জীবন চলে যায়, এতে পরোয়া করে না। নবীর ইজ্জতের মধ্যে আঘাত আনলে একজন মুসলমান হিসাবে ওই ব্যক্তি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলে? ওই ব্যক্তি দাঁড়িয়ে যায়। এজন্য যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই ব্যক্তির ঈমানটা বাড়িয়ে দেন কে? 4 নম্বরের মধ্যে অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দেয়। প্রশান্তি কেমন? আপনি একেবারে রিকশার ড্রাইভার, টাকা পয়সা তেমন নাই, কিন্তু আপনি ইনকাম করতেছেন 5-6 হাজার 10,000 টাকা, অন্তরের মধ্যে শান্তি আছে, ভালো লাগতেছে। নামাজ পড়লে ভালো লাগে, নামাজ পড়লে আর আপনি ব্যবসার হিসাব করেন না, কারণ নামাজের মধ্যে শান্তি আল্লাহ দিয়েছেন। ঘুমানোর সময় ট্যাবলেট খেতে হয় না, ট্যাবলেট খেয়ে ঘুমাই যেরকম আছে না নাই? বড় বড় বিল্ডিং এর মালিক, টাকার কম নাই, বিল্ডিং এর কম নাই, ক্ষমতার কম নাই, সম্মানেরও কোনো কম নাই, কিন্তু ঘুমাতে গেলে ঘুমাতে পারে না, ট্যাবলেট খেয়েও ঘুমাতে পারে না, কারণ ওই ব্যক্তির টাকাগুলা হারামের টাকা। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে যাবে না। গুজিয়া বিহারাম, যেই শরীরের মধ্যে হারাম আছে এটা জান্নাতে যাবে না, আর যেটা জান্নাতে যাবে এটা তেমনি কল্পনা জল্পনা হবে, আমার স্থান তো জাহান্নামে। এই জন্য ওই ব্যক্তির অন্তরের মধ্যে শান্তি থাকবে না। আর যখন আপনি হকের মধ্যে থাকবেন, 5,000 টাকা ইনকাম হলেও আপনার ওই অন্তরের মধ্যে, আপনার শরীরের মধ্যে শান্তি যিনি দিবেন, বলেন তিনি কে? তাহলে 5 নম্বরের মধ্যে হলো আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয়ে যায়। এই সূরা হাশরের 3 আয়াত যখন তেলাওয়াত করবেন, কারণ সূরা হাশরের 3 আয়াতের মধ্যে
রব্বুল আলামিনের বরাবর 14টা সিফত আল্লাহ বর্ণনা করেছেন। একটা নয়, দুইটা নয়, 14টা সিফত আল্লাহ বর্ণনা করেছেন। এজন্য এই সূরা হাসরের 3 আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন, আপনার কলবের মধ্যে একজনের ভয় থাকবে। বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার পাছানি যত আসুক, পিছনে পিরো সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তাহলে এই আয়াতটা তেলাওয়াত করলে অন্তরের মধ্যে ভয় যিনি সৃষ্টি করে দিবেন, বলেন তিনি কে? আর আল্লাহর প্রতি ভালোবাসা আর ভয় যদি আপনার থাকে, আপনি কখনো অন্যায় কাজ আপনি করতে পারেন না। এই ভয় থাকলে, এই ভয় যখন আপনার অন্তরে থাকবে, আপনার দ্বারা কখনো নামাজ তরক করা সম্ভব হবে না। এক কথায় খারাপ কোনো কাজ আপনার দ্বারা সম্ভব হবে না। 6 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা হাসরের এই আয়াত যেই ব্যক্তি তেলাওয়াত করবে, জিন শয়তান এবং মানুষ শয়তান। এই যে সূরা নাস তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন শুধু শয়তান আছে তাই নয়, মানুষ শয়তান আছে না নাই? বলেন না আছে না নাই? এজন্য এই সূরা যখন আপনি তেলাওয়াত করবেন, মানুষ শয়তান, জিন শয়তান থেকে, শত্রুর শত্রুতামি থেকে, দুশমনের দুশমনি থেকে যিনি আপনাকে নিরাপত্তা দান করবেন, বলেন তিনি কে? নিরাপত্তা আল্লাহ আপনাকে দান করবে। এজন্য রব্বুল আলামিন বলেন, হাবিব জানিয়ে দেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে হেফাজত করবেন। ওয়ান নাস, মানুষের মধ্যে যেই শয়তান আছে, এই শয়তানের কুমন্ত্রণা থেকে যিনি হেফাজত করবেন, বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। গত সপ্তাহে বলেছিলাম ধৈর্যশীল, ধৈর্য ধরতে হবে। বিপদ আসতেছে, ধৈর্য ধারণ করতে হবে। বিপদের সময়, ভালো সময়, সব সময় আমরা তাওয়াক্কুল করব একজনের উপরে, বলেন তিনি কে? ওই যে আমি বলছিলাম ধৈর্য। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আপনাদের মনে আছে তো? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা, উনি ওই মানুষকে দেখতে পেলেন, উনি কবরের মধ্যে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন কিছু মানুষ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে সিজদা করতেছেন, নামাজ পড়তেছেন। আবার হাঁটতে হাঁটতে যখন কিছু দূরে গেলেন, দেখতে পেলেন কিছু মানুষ বসে বসে রব্বুল আলামিনের প্রেমে কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ।